তোমার সবাই কেমন আছে? ভালো আছে, আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে। আর আজকে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম, বড়দের প্রণাম জানিয়ে ছোটদের ওয়েলকাম জানিয়ে। তো আজকে আমাদের বাড়িতে হচ্ছে লক্ষ্মী পুজো। তো লক্ষ্মী পুজো তো আমি এখনও রেডি হইনি। তো সবার প্রথমে আমি দিব হচ্ছে আলপনা। আর বাড়িতে অনেকগুলো কাজ করেছি সকালবেলা, সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো এখন আমি দিব হচ্ছে আলপনা, তারপরে পুজোর কাজ শুরু করব। তো দেখতে থাকো আমার ভিডিওটা। আমার তো ভিডিওটা করতে খুবই ভালো লাগবে, আর তোমরাও দেখো ভিডিওটা, তোমাদেরও ভালো লাগবে। তো চলো কাজ শুরু করা যাক, চলো ঘরে। তো বন্ধুরা, সবার প্রথমে আমি ঠাকুর ঘরে মানে যেখানে পুজোটা করব সেখানে আলপনা দিতে চলে আসছি। আর আমি হচ্ছে আলপনা দিতে খুবই ভালোবাসি। আলপনা না, মানে যে কোনো ছবি আঁকতে খুব ভালোবাসি। আগে খুব ভালোবাসতাম, মানে আগে যখন আমার ফোন ছিল না তখন কিন্তু আমি আমার এই মানে ছবি এঁকে আমার সময় কাটাতাম। কিন্তু এখন তো ফোন হয়ে গেছে, তার জন্য এখন আর আঁকাআঁকি করি না। আর এইরকম একটা সময় ছিল যখন আমি ছবি আঁকলে আমার মন ভালো হতো বা সময় কাটতো আমার ছবি এঁকে। তো যাই হোক, যেহেতু আজকে লক্ষ্মী পুজো, তো আজকে একটু আলপনা না দিলে ভালো লাগে না। তাই সবার প্রথমে আমি আলপনা দিতে বসে পড়েছি। আর ওই দিকে দেখো, এখানে নাড়ু আর হচ্ছে মোয়ার বয়ম দেখা যাচ্ছে। এই দেখো পুরোটা আমার আঁকা হয়ে গেছে। তো বাবাকে বললাম যে একটু ধরে দাও না ক্যামেরাটা। তো বাবা ক্যামেরাটা ধরে দিল। আর ওর তো আজকে ছুটি নেই, ও আসবে রাত্রেবেলা, ও থাকে তো ও ক্যামেরা ধরে দিত। তো আমার তো আলপনা দেওয়া হয়ে গেছে। তো চলো ফাইনাল কীরকম হয়েছে এই দেখো, কীরকম হয়েছে দেখতে। হ্যাঁ, সবাই কিন্তু কমেন্ট করে বলবে আমার আলপনা দেওয়াটা কীরকম হয়েছে। অনেকের কাছে হয়তো ভালো লাগবে না, অনেকের কাছে ভালো লাগবে। তো যাদের যাদের কাছে ভালো লাগবে তারা আমাকে কমেন্ট করো, আর যাদের যাদের ভালো হবে না তারাও কমেন্ট করো। আর এই দেখো উঠোনেও আলপনা দিয়েছি, এটা দিয়েছি যে রাত্রেবেলা, আগের দিন রাত্রেবেলা দিয়েছিলাম। তো আলপনা টালপনা দেখলে কীরকম। তারপরে দেওয়ার পরে আমি বসে পড়েছি ফুল নিয়ে, ফুল বেলপাতা নিয়ে। কারণ হচ্ছে গাছের মধ্যে এত ফুল রেখে যদি একটা কাঁচা ফুলের মালা ঠাকুরের গলায় না দিতে পারি তাহলে একটা কীরকম না। তার জন্য আমি ফুলের মালা গাঁথছিলাম। আর মাকে বলছিলাম, এখন বলছিলাম আবার মাকে ভিডিও করে দিতে। আগে আলপনা দেওয়ার সময় তো বাবা ভিডিও করে দিয়েছিল, তারপরে হচ্ছে মা ভিডিও করে দিয়েছিল। আর ওই দেখো একটা দিদি আর ঠাকুমা বসেছিল, ওরা বসে বসে দেখছিল যে মানে কি বলতো, ওরা আমার হচ্ছে আলপনা দেখতে এসেছিলো। তো সব কিছু ফুলের মালা গেঁথে আমি ঘরে চলে আসি। আর এইখানে আমার গয়নাগাটিগুলো বের করে রেখেছিলাম, শাখা পলা সব কিছু বের করেছিলাম। এই যে দেখো ফুলের মালাটা হচ্ছে আমার কাকু আমাকে এনে দিয়েছিল। আমার এই ফুলগুলো খুব ভালো লাগে। আমি ফার্স্ট এই ফুলগুলো আমার খোপায় দেবো, আমি আগে কোনোদিন এই ফুলগুলো দিইনি। তো সব কিছু রেডি, আমার সাজা কমপ্লিট। আর মা বাবা বাড়িতে নেই, ওরা গেছে হচ্ছে ঠাকুর আনতে, মা বাবা আমার মেয়ে। আর এই দেখো নুপুর পড়ছে এখানে। এই দেখো আমার ফাইনাল লুক কীরকম হয়েছে কমেন্ট করে বলো আমাকে কেমন লাগছিলো দেখতে। আমার কিন্তু সাজতে গুজতে খুবই ভালো লাগে। তো সাজাগোজা হয়ে গেছে। তো চলো এখন হচ্ছে ঠাকুর ঘরে যাবো, ঠাকুর ঘরে গিয়ে সব কিছু রেডি করবো। আমার তো সব কিছু আমি কেটে ফেটে তারপর রেডি হতে গিয়েছিলাম। এই দেখো স্নান টান করে সব কিছু ফল টল কেটে মালা মালা আলপনা দিয়ে তারপরে হচ্ছে শাড়িটা বদলে এসেছি। কারণ একটু সাজবো না বলো, এবার প্রথম বিয়ের পরে 3 বছর পরে আমি হচ্ছে পুজো করছি। আর আমার ভয়ের সাথে সাথে আমার মেয়ের গলার আওয়াজও পাচ্ছ তোমরা, ও হচ্ছে দুষ্টুমি করছে এখানে বসে বসে। তো ওকে আর কোথায় রাখবো বলো, আমার পাশেই বসে আছে, তোমরা কিছু মনে করো না। তো যাই হোক, দেখো আলপনাটা শুকিয়ে গেছে, অনেকটা সুন্দর লাগছে এখন দেখতে, একদম সাদা ধবধবে হয়েছে। আর এই দেখো ফুল তারপরে ফল এত কিছু করেছি। আর মা ওইদিকে হচ্ছে খিচুড়ি বসিয়েছে, আর আমি এদিকে পুজো করতে বসে পড়বো এখন, ঠিক আছে। তো আর বাবা কিন্তু ক্যামেরা ধরে দিচ্ছিল না, ক্যামেরা না বাবাই ক্যামেরা ধরে দিচ্ছিল, আর মা তো খিচুড়ি করছিল। আর আমি এখন হচ্ছে ঘরটা বসাবো সুন্দর করে, দেখতে থাকো তোমরা ভিডিওটা। তো
ঘট বসানোর পরে দেখো আমার ঠাকুরের জায়গাটা কীরকম লাগছে। আর ঠাকুরের মুখটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। ঘট যতক্ষণ পর্যন্ত ঘট না বসাবে ততক্ষণ পর্যন্ত ঠাকুর ঘরের মানে সৌন্দর্য হয় না, মানে ঠাকুরের আসল কাজই হয় না। এই দেখো এখানে সব কিছু রেডি করা হয়ে গেছে সুন্দর করে। আমি এখন পুজোয় বসবো। আর তার আগে হচ্ছে আমরা ঠাকুরকে সোনার টিপটা পরাবো, কারণ হচ্ছে সোনার টিপটা না পরালে তো হবে না। এর জন্য পুজো শুরু করার আগে সোনার টিপটা আঠা দিয়ে ঠাকুরের কপালে বসিয়ে দিলাম সুন্দর করে। বাবা একটু হেল্প করছিল, বাবা আমাকে ভিডিও করে দিয়েছিল, তোমরা সবাই জানো। তারপরে দেখো পুজো করতে বসে পড়েছে আর আমার মেয়ে আমার পাশে বসে আছে। ও তো কোল থেকেই নামছিল না, কারণ ও বলেছিল যে কোলে বসে থাকবে, কিন্তু ওকে নিয়ে তো পুজো করা সম্ভব না না, তবুও চেষ্টা করছিলাম কিন্তু হয়নি। ও চুপ কোল থেকে নেমে গিয়েছিল, মানে অনেকক্ষণ থেকে আমি তো সকাল থেকে ও আমাকে পাচ্ছিল না, কারণ হচ্ছে পুজোর কাজ করছিলাম আমি। তারপরে রেডি হলাম, ও চলে গিয়েছিল বাবা মার সাথে হচ্ছে ঠাকুর আনতে। আর এখন বসবো পুজো দিতে। তো তোমরা কিন্তু ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, ভিডিওটা কিন্তু খুব ভালো লাগবে তোমাদের। পুজোটা কিন্তু আমিই করছি, আমাদের কিন্তু কোনো বামন ঠাকুরমশাই মানে ঠাকুরমশাই কিন্তু দিয়ে পুজো করে না আমাদের মধ্যে, মানে বাড়ির বউরাই পুজো করে। আর আমি কিন্তু বিয়ের পরে এবার ফার্স্ট পুজো করলাম, আর কোনোদিনও করিনি, তার জন্য এত অনুষ্ঠান করলাম। কিন্তু কাউকে বেশি একটা বলিনি, শুধু বাড়ির চারপাশের কয়েকজনকে নিয়ে পুজোটা সেরেছি। তো বন্ধুরা, তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আমার না ভিডিওর ভিউজ হয় না, আমার খুব কষ্ট হয় মনে মনে। তো যাই হোক, পুজো করা তো কমপ্লিট। এদিক দিয়ে হচ্ছে অনেকেই এসে পড়েছিল প্রসাদ খেতে, তাই মা আর আমি বসে পড়েছিলাম। আমি কিন্তু কোনো কিছু খাইনি, না খেয়েই বসে পড়েছিলাম পুজোর প্রসাদ দিতে। তো এদেরকে প্রসাদটা দিয়ে আমি খেতে বসবো, ততক্ষণ তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ। আর আর দেখো আমাদের বাড়িতে ওই যে একটা মেয়ে আসলো আর তার যমজ দু বোন আসছিলো, ওরা মানে দুজনে একই রকম দেখতে। বাবাকে বলতে ভুলে গেছিলাম যে একটু ক্যামেরা ধরো ওদের দিকে, নাহলে বাবা ধরতো। আর এখানে জানো মানে ওরা জলপ্রসাদ করে, আমাদের কোচবিহারে কিন্তু জলপ্রসাদটা একটু খুব কম করে, জানি না, কিন্তু আমাদের ওইখানে আমাদের যে বাড়িটা ওইখানে কিন্তু জলপ্রসাদ করে না। এখানে ওই দুধ, তারপরে হচ্ছে ওই আর কি ময়দা কলা মিষ্টি দিয়ে একটা জলপ্রসাদ করে। তো যাই হোক, বিকেলবেলা পুজো হয়ে যাওয়ার পরে আমি বসে পড়েছি ঠাকুরের বাসনগুলো নিয়ে, কারণ হচ্ছে কালকে আমার জ্যাঠামশাই জেঠিমা তারপর ননদ নন্দাইরা আসবে, তার জন্য খুব ঝামেলা আছে বাড়ির কাজের জন্য। তাই এখনই